এটা আসলে হচ্ছে শিক্ষা ব্যবস্থার ধসের কারণেই এই খারাপ রেজাল্টটা হয়েছে। যারা ভালো করে পড়ছে তারাই ভালো নাম্বার পেয়েছে এবং ভালো করে পাশ করেছে, আর যারা পড়ে নাই তারা পাশ করেনি। কোয়েশ্চেনের মধ্যে অনেক ভুল ছিল, এটার ক্ষেত্রে শিক্ষার্থী একটু ডিমোটিভেটেড হয়ে গেছে, এই জন্য হয়তো রেজাল্টটা একটু খারাপ হয়েছে। যদি সঠিকভাবে মূল্যায়ন হতো গত বছরগুলোতেও, তাহলেও কিন্তু হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে এই জিপিএ পাস বা পাশের হারটা আসলেও আরও কম থাকতো। এখন এই যে হুট করে এত কমাই দিছে পাশের হার, এখন স্টুডেন্টরা তো সবাই হতাশ হচ্ছে, অনেকে হচ্ছে উল্টাপাল্টা করে ফেলতে পারে। সংস্কার মানে যেহেতু সংস্কার হয়েছে এজন্য মানে ফলাফলটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, কারণ বিগত 17 বছর মানে আমরা যে একটা ধারাবাহিকতা দেখেছি যে প্রশ্ন ফাঁস হচ্ছিল, প্রতিটা বোর্ড পরীক্ষায় দেখা গেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে। তারপরে দেখা গেছে যে পরীক্ষার হলে গার্ডগুলা মানে শিথিল করা হতো, বাট এইবার দেখা যাচ্ছে যে পরিস্থিতি একটু ভিন্ন। তবে আমি মনে করি যে কারিগরি শিক্ষার উপর বেশি জোর দেওয়া উচিত, তাহলে যারা হচ্ছে মানে আপনার মেইন স্ট্রিম যে শিক্ষা ব্যবস্থা এর বাইরেও যাতে হচ্ছে নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারে সেই সুযোগটা রাখা উচিত। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী অনেক স্ট্রিক্ট এবং প্রশ্ন ফাঁসে এরকম কোনো সংবাদ আসলে পাওয়া যাচ্ছে না, তো এটা আমার মনে হয় যে ইতিবাচক। শিক্ষার্থীদের বার্তা এটাই যে মানে ভালো করে পড়াশোনা করতে হবে, আর মানে নিয়মিত ক্লাস করা, নিয়মিত পরীক্ষাগুলো দেওয়া, মানে পড়াশোনার যে একটা ধারাবাহিকতা এটা মেনটেন করা উচিত। অ্যাকচুয়ালি দেখেন, বিগত হচ্ছে আপনার প্রায় 17 বছরের মতো হচ্ছে একটা সরকার ছিল, তখন এক ধরনের হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা ছিল, তখন অনেক বেশি পাশের হার ছিল। তো বর্তমানে যে মানে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মানে হুট করে হচ্ছে অনেক বেশি কমাই দিচ্ছে আর কি। তো এর কারণ হচ্ছে ধরেন স্টুডেন্টরা হচ্ছে অনেকে ভেঙে পড়ছে আর কি রেজাল্ট পাওয়ার পরে। আমার মনে হয় যে এই যে হুট করে কমায় না দিয়ে যদি ধীরে ধীরে মানে কমানো হইতো যদি, তাহলে হচ্ছে স্টুডেন্টরা আপনার করতে পারতো, এটার সাথে ইউজড হইতে পারতো। এখন এই যে হুট করে এত কমাই দিচ্ছে পাশের হার, এখন স্টুডেন্টরা তো সবাই হতাশ হচ্ছে, অনেকে হচ্ছে উল্টাপাল্টা করে ফেলতে পারে। দেখা যায় রেজাল্টের সময় অনেক তো ওই সুইসাইড করে রেজাল্ট খারাপ হইলে। আবার দেখা যাচ্ছে এই স্টুডেন্টরা অনেকেই দেখলাম আন্দোলন করছে আর কি। আমার মনে হয় যে মানে হুট করে এটা কমায় দেওয়া আসলে যুক্তিসঙ্গত নয় আর কি। আর ঠিক আছে, এটা মানে ভালোর জন্য মনে হয়, কারণ হচ্ছে দেখেন এর আগে অনেক বেশি পাশের হার ছিল, অনেকে পাস করতো, বেকারত্বের হারও অনেক বেশি বাংলাদেশে, প্রায় আপনার 4.50 মতো বেকারত্বের হার। এটা প্রায় হচ্ছে আপনার 30 লক্ষের মতো আর কি বাংলাদেশে। তো এখানে হচ্ছে পাশের হারটা কমাই দিলে কী হবে, দেখা যাবে যে আমরা যে নর্মালি ক্লাসে আসতেছি মানে যাচ্ছি আর মানে পড়াশোনা যাই করি আর কি, পরীক্ষা দিলে হয়ে যাচ্ছে আর কি, ভালো রেজাল্ট করে ফেলতেছি, পাস করে ফেলতেছি। কিন্তু এখানে হচ্ছে আপনার এই যে এটা যদি কমাই দেওয়া হয়, কমাই দিলে দেখা যাবে যে হয়তো বা একটু প্রেশার ফিল করবে, তখন পড়াশোনা একটু করবে। কিন্তু এই যে হুট করে এতটা কমায় দেওয়া আসলে যুক্তিসঙ্গত না, আসলে খাপ খাইতে পারবে না আর কি স্টুডেন্ট যারা আছে বা মানে গার্জিয়ান যারা আছে, হুট করে খাপ খাওয়াতে কষ্ট হয়ে যাবে আর কি। আমার হয় যে ধীরে ধীরে এটা যদি করে তাহলে সবাই ধীরে ধীরে এখন শিক্ষা ব্যবস্থার ইমপ্রুভমেন্টের জন্য আমার মনে হয় যে আমাদের যে কারিগরি শিক্ষা ব্যবস্থা এটার উপর জোর দিতে হবে, তারপরে স্কিল বেসড যে শিক্ষা ব্যবস্থা সেটা করতে হবে। তারপরে আপনার মানে শুধুমাত্র হচ্ছে মানে থিওরিটিক্যাল বা বইয়ের মধ্যে আবদ্ধ না থেকে প্র্যাকটিক্যালি কীভাবে সেটা করা যায়। তারপরে স্টুডেন্টদের মধ্যে আপনার হচ্ছে মানে ইনভেন্ট করার যে একটা কারেজ সেটা তৈরি করে দেওয়া। আর মানে টেকনোলজি যে বর্তমান সময়ে আছে এটার সাথে রিলেট করে পড়াশোনা করলে আর মনে হয় যে ওটা ইফেক্টিভ হবে আর কি। আমরা বিগত সরকারের আমলে আসলে দেখেছি যে হচ্ছে গণহারে হচ্ছে A+-এর হিড়িক পড়ে যাইতো একটা, বর্তমান সময়ে এসে সেটা কমে গেছে। এখন এই ক্ষেত্রে আসলে যেটা বলবো, যদি সঠিকভাবে মূল্যায়ন হতো গত বছরগুলোতেও, তাহলেও কিন্তু হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে এই জিপিএ পাস বা পাশের হারটা আসলেও আরও কম থাকতো। এবারে যেটা হয়েছে আমি মনে করি যে হচ্ছে সঠিক মূল্যায়ন হয়েছে, প্লাস হচ্ছে এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করা দরকার। আসলে যারা পাস করার বা জিপিএ পাস পাওয়ার উপযুক্ত শুধুমাত্র তারাই যেন পাস করে এবং জিপিএ পাস পায়। এর বাইরে যাদেরকে বিগত সরকারে ফ্যাসিস্ট সরকারের সময় এইভাবে হচ্ছে জিপিএ পাস মানে সবাই গণহারে জিপিএ পাস পাওয়ার ফলে এই বেকারত্বের একটা হার আমরা দেখতে পাচ্ছি, কারণ তখন সবাই উচ্চশিক্ষামুখী হয়েছে, এর ফলশ্রুতিতে আসলে উচ্চ
উচ্চশিক্ষার উপর এক ধরনের চাপ পড়েছে, যার ফলশ্রুতিতে আসলে বেকারত্বের হার বেড়েছে। এখন এই সময়ে এসেই যদি যে শিক্ষার্থীটা আসলে পাশ করার উপযুক্ত না, সে যদি ওই জায়গায় তাকে আটকিয়ে দেওয়া হয়, সে আসলে কর্মমুখী বিভিন্ন সেক্টরে যাবে, এর ফলে আসলে এই বেকারত্বের হারটা কমে আসবে। সেই জায়গা থেকে এটা ঠিক আছে। ফেল করার আসলে হচ্ছে যে সেটা হচ্ছে প্রথমত যে বিগত সরকারের যে নিয়োগগুলো ছিল সেইখানে আসলে অনেক রকমের দুর্নীতি হয়েছে, এটা সত্য কথা। সেই জায়গা থেকে আসলে শিক্ষকদের মানেরও একটা সমস্যা আছে, এটা যেমন সত্য। দ্বিতীয়ত হচ্ছে বর্তমান প্রজন্ম বা যারা এই এসএসসি লেভেলের, তারা আমরা দেখি অধিকাংশ টিকটক বা ফ্রি ফায়ার এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি অ্যাক্টিভ, যার ফলশ্রুতিতে তারা আসলে পড়াশোনা থেকে দূরে। তো সেই জায়গা থেকে তাদের একটা রিয়ালিটি চেক দেওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে জরুরি ছিল। এই ধরনের সঠিকভাবে মূল্যায়ন করলে আশাবাদী যে হচ্ছে তারা এই রিয়ালিটি চেক খেয়ে হলেও বাকিরা যারা আসবে তারা এইটা দেখে হলেও পড়াশোনা করে, মানে পাস করার মতো স্টুডেন্ট না হলে আমি যে পাস করতে পারবো না, এইটা তারা অনুধাবন করতে পারলেই আমি মনে করি যে উন্নতি করা পসিবল। কোয়েশ্চেনের মধ্যে অনেক ভুল ছিল, এটার ক্ষেত্রে শিক্ষার্থী একটু ডিমোটিভেটেড হয়ে গেছে, এই জন্য হয়তো রেজাল্টটা একটু খারাপ হয়েছে। কিন্তু মানে যেটা রেজাল্ট আসছে ফেয়ার রেজাল্ট, এইটা বলতে পারি যে হচ্ছে আগে যখন হচ্ছে রেজাল্ট দিত দেখতাম পাশের হার অত্যাধিক বেশি, বা এখন রেজাল্ট দেখে মনে হচ্ছে না যে রেজাল্টটা ফেয়ার হয়েছে। আর যেটা গাফিলতি সেটা মন্ত্রণালয় থেকেও কিছু আছে, কিন্তু শিক্ষার্থীরা মানে নিজস্ব মেধা দিয়ে যেটা লিখেছে বিধায় এই রেজাল্টটা পেয়েছে, এটা বুঝতে পারছি। এসএসসি এইচএসসি এটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে পড়ালেখা কম হয় বলেই চলে, যেটা স্টুডেন্টদেরকে বেশি করতে হয়, আমরা পড়ে এসেছি সেটা বুঝতে পারি। তো স্কুল কলেজে ওটা পড়াবেই নিয়ে হ্যাঁ, স্কুল কলেজে অবশ্যই গাফিলতি আছে, কারণ তারা স্টুডেন্টদের যেই পরিমাণ মানে কেয়ারটা স্কুল কলেজে নিতে হয় সেটা সেভাবে নেয় না। স্টুডেন্টরা হচ্ছে হোম টিউটর এইসব মুখী, তো বলতে পারি হ্যাঁ কিছুটা তো গাফিলতি আছে। এটা আসলে হচ্ছে শিক্ষা ব্যবস্থার ধসের কারণেই এই খারাপ রেজাল্টটা হয়েছে। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশে তো আসলে শিক্ষা ব্যবস্থার মান আগে থেকেই অনুন্নত ছিল, আর এই শিক্ষা ব্যবস্থার কারণেই হচ্ছে বর্তমানের এই আজকের এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেটা হয়েছে সেটা সম্পর্কে আমি কোনো ধারণা রাখিনি বর্তমানে। তবে এখন আমার কথা এটাই যে বাংলাদেশের গভর্নমেন্টকে শিক্ষা ব্যবস্থার দিকে বেশি ফোকাস করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার অবকাঠামোর দিক থেকে এদেরকে আরও উন্নত শিক্ষা দেওয়ার যেই পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা ব্যবস্থা অবশ্যই ভালো হয়েছে, কারণ আগে আমার মানে আমি যেটা মনে করি যে আগে অটো পাস করে দিত, বা বাচ্চারা লিখলেও সেটাতে নাম্বার, আমি অনেক টিচারদের কাছে শুনছি যে এটা বাধ্য করা হতো যে প্রশ্নের সাথে উত্তর মিল নেই নাম্বার দেওয়ার। আমার মনে হয় এবার যারা ভালো করে পড়ছে তারাই ভালো নাম্বার পেয়েছে এবং ভালো করে পাস করেছে, আর যারা পড়ে নাই তারা পাস করেনি। আগে শিক্ষা ব্যবস্থা আগে সবাই মনে করতো যে অল্প পড়ে ভালো পাস করা যাবে, ওইটাই অনেক সময় বাচ্চাদের টেন্ডেন্সি চলে আসছে যে অল্প পড়েই আমি ভালো রেজাল্ট করতে পারবো। এখন যেহেতু কঠোর হচ্ছে, এখন বাচ্চারা আরও মনোযোগী হবে, পড়ার প্রতি আগ্রহী হবে। পড়াশোনাতে হ্যাম্পার হচ্ছে, যেমন ওরা গেমসে আসক্ত হয়ে যাচ্ছে। আমি তো মনে করি যে গেমসটা যদি বন্ধ করে দেওয়া হতো সেটা অনেক ভালো হতো। মানে গেমস অনেক ছেলে বাচ্চারা ম্যাক্সিমাম, আমার কিন্তু ছেলে, তো দেখি যে ওরা ম্যাক্সিমামই আপনার গেমসে আসক্ত হয়ে যায়। তো গেমসটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর দুইটাই তো অনলাইন যে ইন্টারনেটের যুগে এখন কিছু ভালো আছে কিছু খারাপও আছে। এখন যারা ভালোটা নিতে পারছে তারা ভালো করছে, আর যারা খারাপটা নিচ্ছে তারা পিছিয়ে দিচ্ছে। তো মনে হচ্ছে সে ভালোই করছে, আমাদের সময়েও ছিল, এখনকার বাচ্চাদের সময়ও আছে। একটু নমনীয় হতে হবে, কারণ হচ্ছে আমাদের সময় যেমন ছিল এখন আবার ওইটা হলে হবে না, তাকে আর একটু অ্যাডভান্স হতে হবে আর কি। তবে সে আশাতে আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। আমরা যখন পড়াশোনা করছি তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন তো অনেক ভিন্ন। পড়াশোনার মান অনেক ভালো হয়েছে, কোনো কোনো দিক থেকে মানে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর কারণে ভালোও হয়েছে, আবার কোনো কোনো দিক থেকে খারাপও হয়েছে। হয়তো বা কোশ্চেন হয়তো বা খুব হার্ড করা হয়েছে, এই জন্য স্টুডেন্টদের একটু প্রবলেম হয়েছে। এই জন্য আমাদের সময় তো আমরা খুব ভালো মানে পেয়েছি, কিন্তু এখন বাচ্চারা হয়তো বা নিতে পারতেছে না ওইরকমভাবে আর কি, ওদের কাছে হয়তো বা হার্ড মনে হচ্ছে। প্রথমেই বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে শিক্ষা ব্যবস্থার এই মানে এত ভালো একটা পরিবর্তন এসেছে। আমার ছেলে এবার GPA 5 পেয়েছে উদয়ন স্কুল থেকেই। অ্যাটলিস্ট এরাতে পড়তে হবে এই মেন্টালিটিটা তাদের গ্রো হয়েছে, যে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আমি 2001-এর স্টুডেন্ট, আমি ওনার আন্ডারে এসএসসি এইচএসসি দুইটাই দিয়েছি। ওনার মতো একজন মানে ট্যালেন্টেড শিক্ষামন্ত্রী আমাদের দেশের জন্য একটা বড়
সম্পদ আমি মনে করি। আসলে এটা একটা পজিটিভ সাইডও আছে, কিন্তু যারা পজিটিভলি নিবে তাদের জন্য পজিটিভ, আবার নেগেটিভ তো অবশ্যই এটা নেগেটিভ। কারণ হচ্ছে যদি আপনি ইংলিশে এখানে আপনি বিভিন্ন ডোলিঙ্গো বিভিন্ন অ্যাপসগুলি যদি বাচ্চারা কালচার করতে পারে তাহলে সেখানে তাদের ইংলিশটা ডেভেলপমেন্ট হবে। আদারওয়াইজ যারা নেগেটিভলি নিবে অনেক বাজে জিনিস, অনেক গেমস অনেক কিছুই আছে যা বাচ্চাকে ধ্বংসের পথে নিয়ে যাবে।